এটা আছে কার কাছে? দুইটা স্ট্রেট লাইন মিউচুয়ালি প্যারালাল হওয়ার কন্ডিশন কি? স্লোপ ইকুয়াল। আমরা জানি যে একটা স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। mটা হচ্ছে কি স্লোপ আর c হচ্ছে y ইন্টারসেপ্টর। মানুষ সচরাচর যে সমস্ত কাজগুলা করে বা ওগুলো নিয়ে চিন্তা করে ঘুমের ঘোরে কিন্তু ওই ধরনের কথাবার্তা বলে, বুঝতে না? আমাদের সাথে বাড়িতে যেমন এক ভাই ছিল, তো উনি হোটেলে চাকরি করতো আর কি। গ্রামে যেগুলো থাকে না দোকানগুলো আর কি, পরোটা, পেঁয়াজি পড়ি, রাতে ঘুমাইতেছে। উস্তাদ উস্তাদ সামনে 20 টাকা, পিছনে 30 টাকা, ঘুমের মধ্যে বিল 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 বলতেছে। ওই হোটেলে বলো না, বিল বলে না। আগে তো মানে টাকা পয়সা কম ছিল, এখন তো অনেক টাকা লাগে। ছোটবেলায় সিনেমায় দেখতাম যখন কোনো ট্র্যাজিক ট্র্যাজিক কোনো কাহিনী হয়, তখন হচ্ছিল একজন আরেকজনের জন্য এমন একটা দৌড় দেয়, যেটা বাস্তবে আমি দেখছিলাম। আমরা যখন হচ্ছিল তোমাদের বলছিলাম অনেক আগে, আমি জীবনে একবারই কক্সবাজার গেছিলাম। তো ওখানে হচ্ছিল যে ইয়ের কথা বলছি না, ওই লোকের কাহিনী বলছিলাম, আমার দুলাভাইয়ের কাহিনী বলছিলাম, অনেকে হয়তো জানো মনে হয়, যে স্টেশনে থাকে বাট সে ওয়ান মান আর কি, এরকম আর কি। এখন আমরা যখন পানিতে নামলাম, নামার পরে উনি যে কোনখান দিয়ে আসছে আর আমরা টের পাইনি আর কি। তো উনি তো মানে উনার ছোটবেলায় পলিও হয়েছিল আর কি। বাট পলিও হলেও উনি মাসাল্লাহ সব কাজ করতে পারে, এবং হচ্ছে সকালবেলা মনে হয় রওনা দিলেও দুপুরে 2টা-2.30টার দিকে ওই কক্সবাজার করতে যায়, নিজে গায়ে গায়ে ডাইভ করে চলে চলে যায় মানে এরকম। তো বাট যেটা হচ্ছিল, যখন পানিতে নামছে, পানি তো সব জায়গায় ইয়ে একরকম থাকে না, স্ট্রেচারের ব্যালেন্স করতে গিয়ে সব পড়ে গেছে, পড়ে যাওয়ার পর। তো এখন সবাই মোটামুটি দূরে আছে, তো আবু বকর একটু দূরে ছিল, দেখছে যে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, এখন ওদের তো অবস্থা খারাপ না। তা এই তখন দেখলাম যে সিনেমার কাহিনী, সিনেমায় যেমন করে আসে ইকবাল, এবং সিনেমায় যেভাবে দৌড়ায় দৌড়ায় আসে, ওইভাবে ওইভাবে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো আমি সিনেমার শুটিং দেখবো, আমি আবার একটু মানে একটু দূরে ছিলাম, বাকি আশেপাশে সবাই কাছে ছিল। পরে ভাবলাম সবাই তো কাছে কাছে ধরে ফেলবে, আমি পরে দৌড়াবো কিনা চিন্তা করতেছি, আবার শুটিং দেখতেছি। পরে চিন্তা করলাম যে না, আমি একটা দৌড় মারি। তাই একটু দাঁড়ায় থাকলে ওই যে কোনো আমার কোনো মায়া দয়া নাই, কিছু নাই। পরে আমিও দিলাম দৌড়। তো সবার আগে ওই আপুই আসছে। কিন্তু হয়েছে কি, এইভাবে দৌড়ে আসতেছে না, এরকম করে করে এইবার যখন হচ্ছে কাছাকাছি আসছে, উনি একদম পুরো সোজা ভার্টিক্যাল থেকে এরকম নিজে একদম কাছাকাছি এসে পরে আমার উনি আমার স্বাস্থ্য রাস্তা ভালো। এবার উনি আরেকজনকে বাঁচাবে কি, নিজে নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত দেখলাম যে ফলাফল হিসেবে দেখলাম যে আমি সবার আগে গিয়ে ধরছি, বাকি যারা ছিল তুললাম তুললাম। এমন ধরছে মানে হ্যাঁ হ্যাঁ চশমা গেল, উনি আবার চশমা ইউজ করে আর কি, হাই ফাই দাম। হ্যাঁ দুই একজন ধরছে, বাকি সবাই মিলে বুঝছিস চশমা কি আর পাওয়া যাবে? কারণ আসা যাওয়া করতেছে, পাওয়া যাবে কি করে? পরে দেখলাম যে মন খারাপ, আর এর মধ্যে একটা দেখলাম যে মুচকি হাসি। তাই কি হয়েছে? ওই পানিতে 100 টাকা পাইছি। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে শুনলাম, কিছুক্ষণ পরে হচ্ছে যে হ্যাঁ, পরে কিছুক্ষণ পরে ওনার মনে হয়েছে ওনার পকেটে হচ্ছে হলো 700 টাকা ছিল। ওই
500 টাকা মানে 600 টাকা হারাই গেছে, 100 টাকা পাইছে। উনার 500 টাকা 700 টাকা থেকে উনি 100 টাকা পাইছে আর কি, আর বাকিগুলো তো শেষ, সমুদ্র কক্সবাজার নিয়ে গেছে। দেখো দুইটা স্ট্রেট লাইন যখন প্যারালাল হবে তখন কি হবে, স্লোপ ইকুয়াল হবে, তার এক্স এক্সিসের পজিটিভ অ্যাঙ্গেলের সাথে ওটা কি সেম অ্যাঙ্গেল প্রডিউস করবে। বাট তাদের যেটা হবে ওয়াই যে ইন্টারসেপ্টর, এই পার্টগুলো কি হবে, ডিফারেন্ট হবে। আমরা যদি একটা স্ট্রেট লাইনকে জেনারেল ফরম্যাটে সাজাই, আমরা তাহলে এইভাবে লিখি। এখন এটাকে যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো আমরা নিয়ে আসি, কি হবে, মাইনাস এ বাই বি, তারপরে হচ্ছে মাইনাস কে বাই কি, এরকম আছে। তাহলে স্লোপ কত, মাইনাস এ বাই বি, আর সি হচ্ছে কত, মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে C। ঠিক আছে, যেগুলো আমরা এর আগে বেশ কয়েকবার ডিসকাস করে আসছি, আবার যেহেতু আসছে এই জন্য আবার ডিসকাস করতেছি। তাহলে যদি আমাদেরকে বলাই থাকে সাপোজ একটা লাইন হচ্ছে a1x প্লাস b1 প্লাস c1, ওয়ান দিচ্ছে কেন, এই দুটো লাইন তো, আরেকটা হচ্ছে a2x b2y, তারপরে হচ্ছে c2, দুটো স্টেটমেন্ট বলে দিছে, এর হচ্ছে প্যারালাল, এটা কি প্যারালাল। সো প্যারালাল হওয়ার কন্ডিশন কি, তাদের কি হবে, স্লোপ কি হবে, ইকুয়াল হবে। m1 কত, m হচ্ছে মাইনাস এ বাই বি, মাইনাস এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইড বাই কি ওয়াই এর কি কোফিশিয়েন্ট। তাহলে প্রথমটার স্লোপ কত হবে, মাইনাস কি হবে বলো, a1 বাই b1, তারপরে হচ্ছে মাইনাস কি a2 ডিভাইড বাই b2, মাইনাস মাইনাস বাদ যাবে। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি, a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে b1 বাই কি b2। আরেকটা পার্ট যদি আমরা দেখি, যে ওয়াই ইন্টারসেপ্টর যেটা আছে দেখো, সেটা হচ্ছে মাইনাস কে বাই বি, মানে এই যে কনস্ট্যান্ট টার্মটা ডিভাইড বাই হচ্ছে হলো কি ওয়াই এর কোফিশিয়েন্ট। তাহলে এই হিসাবে কনস্ট্যান্ট টার্ম মাইনাস কনস্ট্যান্ট টার্ম ডিভাইড বাই কি ওয়াই এর কোফিশিয়েন্ট। তাহলে প্রথমটা ওয়াই ইন্টারসেপ্টর কথা বলো, মাইনাস কি c1 ডিভাইড বাই কি b1, আর পরটা কি মাইনাস হচ্ছে c2 ডিভাইড বাই কি b2। বাট প্যারালাল হওয়ার কারণে এই দুটো কি হবে না, ইকুয়াল হবে না। সো মাইনাস মাইনাস বাদ যাওয়ার পরে আমরা কি লিখতে পারি, যে c1 ডিভাইড বাই কি c2 ইজ নট ইকুয়াল টু কি b1 বাই b2 লিখতে পারি না। তার মানে এই দুইটা কম্বাইন করে কি লেখা যায়, যে দুইটা স্ট্রেট লাইন যদি কি হয়, প্যারালাল হয়, এক্স এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও a1 a2 কি এক্স এর কোফিশিয়েন্ট গুলা, b1 b2 কি বলো ওয়াই কোফিশিয়েন্ট গুলা, এক্স এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও ওয়াই এর কোফিশিয়েন্ট গুলোর রেশিও ইকুয়াল হবে। বাট কি কনস্ট্যান্ট যে টার্ম গুলো আছে ওটার কি ইকুয়াল কি হবে না। ওটা ইকুয়াল হলে কি হবে, সেম স্ট্রেট লাইন হয়ে যাবে, তখন দুইটা স্ট্রেট লাইন সেম হবে। কারণ ওই পার্টটা সেম হওয়া মানে কি দুইটার ওয়াই ইন্টারসেপ্টর সেম হওয়া, দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হবে, আবার ইন্টারসেপ্টর সেম হবে, তার মানে দুইটা সেম স্ট্রেট লাইন। লেখো দ্রুত লিখে নাও, তোমাদের কাজ দিব, অসুবিধা নেই, নির্বাচনের গরমে হোমওয়ার্ক করবো আরামে, এই স্লোগান দিয়ে তোমরা বাসায় রাখা। এবং তোমাদের এই পার্ট, এই চ্যাপ্টার থেকে হচ্ছে বেশ ভালো একটা পার্ট পরীক্ষায় আসে, এবং মজার বিষয় হচ্ছে এই পার্টগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। আমি তোমাদের আজকে অনেকগুলো কাজ দিয়ে দিব, বলতে তোমরা হচ্ছে হলো যে এগুলা করে ফেলতে পারবা, সবাই পারবা যদি আন্তরিক হোক সবাই। তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার প্রতি বিশ্বাস না থাকলেও তোমাদের তোমাদের প্রতি আমার আমার আছে। কয়েকদিন আগে গেছে কি লাইলাতুল মিসবাহ বিন সামান নাকি কি যেন একটা, মিসবাহুল নিকুশান। তারপরে আবার এক সময় আমরা রমজানে তালাশ করি লাইলাতুল কি কদর, আবার বিভিন্ন নিউজ আছে লাইলাতুল গুজব। আর লাইলাতুল গুজব মানে রাতের বেলা গুজব ছড়ানো আর কি, ফেসবুকে ছড়ায় না, ওই ধরনের নিউজ গুলা কি বলা হয়, লাইলাতুল কি গুজব। যেমন মাঝখানে একটা আসছিল যে আমাদের যে বিসিবির যে পরিচালক ক্রিকেট বোর্ডের,
উনি না কিছু সকালবেলা দেশের বাইরে চলে গেছে, কয়েকটা নিউজে আসছে। বুঝতে পারছেন? পরেও দেখলো যে না, উনি দেশে আছে, উনি কোথাও যায় না। তো পরেও সংবাদ শিরোনাম আসছে যে লাইলাতুল গুজবের নিউজ কি ভুল, লাইলাতুল গুজব। আবার তো ইয়ে ছিল, গত 15-17 বছর ধরে তো ওই যে লাইলাতুল ভোট ছিল, ভোট, লাইলাতুল ভোট, বুঝলেন? ভোট ছিল দিনের বেলা, বাট আগের দিন রাত্রে কি হয়ে গেছে, ভোট হয়ে গেছে। এটা আমার কথা না, আমার একই শুনে বলছে, কয় আমার বাপে 200 ভোট দিছে বাসায়, সিল নিয়ে আসছে। তো বুঝছো, ওই ছেলে ওই যে বুয়েটে পড়ে, সিভিলে পড়ে, গত এই বছরের আগের গত বছরে, কথা হচ্ছে। ওর বোনও আমার কাছে পড়ছিল, বোনে কুয়েটে চান্স পাইছে। দেখো এই যে এখানে যে এমসিকিউটা আছে 13 নাম্বার এমসিকিউ, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, ভার্সিটি এক্সামে প্রশ্ন আসে। 5x প্লাস হচ্ছে 4y মাইনাস 6 = 0, আর একটা হচ্ছে 2x প্লাস ky প্লাস হচ্ছে 9 = 0। এখন বলছে এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল, তাহলে কে এর ভ্যালু কত হবে? তো একটা হচ্ছে তুমি যদি তোমার শর্টকাট মার না থাকে, তুমি স্লোপ দিয়ে করতে পারো। দুইটা স্লোপ কি ইকুয়াল, একটা অপশন হতে পারে, প্রথমটা স্লোপ কি বলো, মাইনাস হচ্ছে কি 5/4, আর পরেরটা হচ্ছে কি মাইনাস কি 2/k, এভাবে করতে পারো। এটা দিয়ে করলে হবে। সো 5k হচ্ছে 8, কে এর ভ্যালু কি 8/5। এভাবে করতে পারো। এক্স এর কোফিসিয়েন্ট কত, এর রেশিও কত 5/2, আর ওয়াই এর কোফিসিয়েন্ট গুলো কত 4/k। তাও কি আছে, সেম আছে না? তো যে কোনো একটা করলেই তোমার হবে। দেখা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 14, 15 একই রকম। 15 তোমাদেরকে দেখাই। এখানে দেখো ইকুয়েশন দেওয়া আছে কয়টা বলো দেখি। 15 নাম্বারে ইকুয়েশন দেওয়া আছে কয়টা? ইকুয়েশন দেওয়া আছে 4টা, বাট স্ট্রেট লাইন কয়টা আছে? অনেকে বুঝে নাই। যারা বলছো তারা ঠিক বলছো। ইকুয়েশন আছে মোট কি 4টা, তার বাট স্ট্রেট লাইন কয়টা? 2টা। স্ট্রেট লাইন 2টা, কারণ এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস কি 2t, আর পরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি টি প্লাস কি 3। এই দুইটা মিলে একটা স্ট্রেট লাইন, যেটা তোমাদের ফোকাসে মনে হয় একটু দেখানো হয়েছিল যে এক্স এবং ওয়াই এর মধ্যে কি ডাইরেক্ট রিলেশন দেওয়া নাই। মানে এখানে হচ্ছে হলো এই ইকুয়েশনগুলোকে কি বলা হয়? প্যারামেট্রিক ইকুয়েশন। কি ইকুয়েশন? প্যারামেট্রিক ইকুয়েশন। বুঝে গেছো? এক্স এবং ওয়াই যখন অন্য একটা ভেরিয়েবলের মধ্যে থাকে, মাধ্যমে এক্সপ্রেস করা হয়, তখন এটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয়। তা আমাদের কাজটা হচ্ছে যে প্যারামেট্রিক যে ভেরিয়েবলটা আছে ওটাকে ডিমিনিশ করা। এবার সাবস্টিটিউশন, এলিমিনেশন, যেভাবে ডিমিনিশ হবে এভাবে আমরা ডিমিনিশ করব। তো কি করা যায় বলো? টি এর ভ্যালু প্রথমটা বা সেকেন্ডটা থেকে বের করে একটা বসালে এটা একটা হতে পারে, অথবা 2 নাম্বার যেটা আছে দেখো, এটাতে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কি দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এখন এই দুইটা যদি আমরা কি করি প্লাস করি, প্লাস করলে কি হবে x প্লাস 2y ইকুয়াল টু কি 10, তাহলে বা x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। আর সেকেন্ড যে দুই ইকুয়েশন গুলো আছে, দুইটা ইকুয়েশন, ওখানে একটা স্ট্রেট লাইন, এর মধ্যে একটা হচ্ছে কি 2x ইকুয়াল টু হচ্ছে কি 3 মাইনাস 4t, আর পরেরটা হচ্ছে কি y ইকুয়াল টু হচ্ছে কি t প্লাস কি 2।
কি করতে হবে, টি বাদ দিতে হবে। তাহলে কি করা উচিত, 4 দিয়ে 4y ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস হচ্ছে কি 8। এখন এই দুইটা প্লাস করলে কি আসবে, 2x প্লাস 4y ইকুয়াল টু কি আসে 11, 2x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু 0। এখন আমাদেরকে শো করতে বলছে যে এই দুটো লাইন হচ্ছে কি প্যারালাল। এখন এই প্যারালাল প্রুভ করার জন্য, শো করার জন্য যেটা করতে পারি, একটা যদি স্লোপ বের করতে পারি, স্লোপ ইকুয়াল হবে, অথবা এখানে যে কন্ডিশনটা আছে এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও আর কি ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিও সেম দেখাতে পারলেই হবে। তাহলে আমরা a1 ডিভাইড বাই a2 বের করি। প্রথম কি হবে বলো দেখি, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও কত, 1/2, আর ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিও কি, ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিও কত, 2 ডিভাইড বাই কি 4। সেম আসছে, আসবে, যেহেতু এখানে বলে দিছে যে প্যারালাল হবে, সিন্স এই দুটি ইকুয়াল, সো দিস টু লাইনস আর কি প্যারালাল টু ইচ আদার। বুঝতে পেরেছি সবাই, এইভাবে করতে হবে। তাহলে তো এর আগে যেটা আছে এটা বাছাই করে নিবা। মানে অন্য একটা ভেরিয়েবলে থাকে, মাধ্যমে থাকে, তখন এই ইকুয়েশন গুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। কোশ্চেন নাম্বার 16, এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 4 minus 3 and parallel to the line 2x plus 11y minus 2। কোশ্চেনটাকে সবাই বুঝতে পারছো, যে সাপোজ একটা লাইন আছে, এখন এই লাইনের কি করতে হবে, প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হবে। এখন একটা লাইনে প্যারালাল লাইন কয়টা আছে, অনেকগুলো আছে, বাট একটা একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। এখন এই পয়েন্ট দিয়ে এই লাইনে প্যারালাল কয়টা ড্র করা যাবে, একটাই ড্র করা যাবে। তো এটার ইকুয়েশন বের করতে বলছে। এই পয়েন্টটা কত, 4 কি -3। এখন 19 আমরা যেভাবে করে আসছি, যে এইভাবে করতে পারি, যে একটা পয়েন্ট দেওয়া আছে, সো y প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস কি 4। আর এটার স্লোপ কি হবে বলো, 11y ইকুয়াল টু হচ্ছে কি 2 মাইনাস কি 2x, y ইকুয়াল টু হচ্ছে -2/11 ইনটু x প্লাস হচ্ছে 2 বাই কি 11। তাহলে স্লোপ কত, -2/11। দুইটা স্ট্রেট লাইন প্যারালাল, এদের স্লোপ গুলো কি হবে, ইকুয়াল হবে। তো y প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে -2/11 ইনটু হচ্ছে x মাইনাস 4। 11y প্লাস 33 ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস হচ্ছে কি 8। 2x প্লাস হচ্ছে 11y, তারপরে কি হবে প্লাস কি 25 ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে আনসার। এটা ছিল তোমরা 19 এ যেভাবে করে আসছে এরকম। হুম। হবে মানে অবশ্যই হবে, এবং আমরা এইভাবেই করবো। এটা এটা মানে দেখানো হচ্ছে যে জাস্ট যে ঠিক আছে, এটা বোঝানোর জন্য আর কি, যে আগে করলে হবে, আর এখন নতুন নিয়মে যেটা করতেছি ওইভাবে কি এটার সাথে মিলে এটা আমরা দেখবো আর কি।
দেখো ছোটবেলা থেকে অনেক কিছুই দেখার খুব ইচ্ছে ছিল। তার মধ্যে গ্রাম অঞ্চলে যেটা হতো চুরি হতো অনেক, এই জন্য চোর দেখার একটা স্বপ্ন ছিল, কিন্তু ওরা তো আর হতো না, কারণ ওরা চুরি করতে রাতের বেলা চুরি করে চলে যেত। তো একবার যেটা হয়েছিল, আমাদের বাড়ির এক আঙ্কেল দুইটা চোর ধরছে, ধরে আটকায় রাখছে। এখন আমি যে কি খুশি হয়েছি যে আজ জীবনে প্রথমবারের মতো চোরকে লাইভ দেখবো, মানে সরাসরি দেখবো, যেটা মনে আসা করলো চোর দেখি নাই কখন। পরে ঢুকছি, ঢুকার পরে নেওয়া দেখে ওই যে আমাদের কয়েক ঘর পিছনে পাশের দুই বড় ভাই, কথা বুঝে নাই, যেগুলো দিনে বেলা সারাক্ষণ খেলাধুলা করি ওদের সাথে করে, এরা না কিছু চুরি করতে আসছে। হ্যাঁ, মানে ও চুরি করতে আসছে আর কি, ওই যে সুপারি চুরি করতে আসছে। এবার একজন বাড়ি পাশ দিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা, ওনার সন্দেহ হচ্ছে আর কি চাচার, কই যায় এরা। তো উনি উনি ছিল, ওনার একটা ছোট মেয়ে ছিল, ওরা পিছিয়ে পিছিয়ে গেছে। যাওয়ার পরে দেখা যায় আমাদের বাগানটা আবার একটু রিমোটে ছিল আর কি, মানে বা ওই পাশে ছিল, অন্ধকার, ওদিকে কেউ যাইতো না। এটা তো এরা একজন হচ্ছে গাছের উপরে, আর একজন হচ্ছে গাছের নিচে দাঁড়ায় আছে। তো উনি পিছন দিকে গিয়ে পিছনটা ধরছে, ধরছে। আর এখান থেকে মেয়েটা চিল্লাই উঠছে, চোর 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 করে চিৎকার শুরু করছে। আর ওটা তো গাছ থেকে তাড়াতাড়ি নেমে লাফ দিব, ওটা লাফ দিচ্ছে, উনি ওইটাও ধরছে, ঘুরেও ধরছে। আর এখানে মানে কাছাকাছি নেমে তারপরে লাফ দিচ্ছে আর কি, লাফ দিচ্ছে। পরে উনি দূরে ধরছে। আর ইন দ্য মিন টাইম মেয়ে তো চিল্লানি শুরু করছে না, এর মধ্যে আরো লোকজন চলে আসছে, ধরছে। পরে তো আমি তোর দেখবো দেখলাম, দেখি যে দেখো তাহলে আমরা এখন থেকে যেটা করবো, আমাদের লেভেলটা একটু আপগ্রেড করবো, একটা নতুন মেথডে করবো, যেটা মানে আগের থেকে একটু ইজি। প্যারালাল লাইন যদি বলে, কি লাইন? প্যারালাল লাইন। নিগার সুলতানা জোহরা মাঝাবে, কি বলছি বলতো? প্যারালাল লাইন, প্যারালাল লাইন ইকুয়েশন আমরা কি করবো? এক্স আর ওয়াই যা আছে একদম তাই কপি পেস্ট, এক্স এবং ওয়াই একদম সেম টু সেম, শুধুমাত্র আমরা কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিব। কি করে দিব? কনস্ট্যান্ট চেঞ্জ করে দিব। এবার লিখবো হচ্ছে কি, ইকুয়েশন ওয়ান পাসেস থ্রু দা পয়েন্ট কি, দেখো আমরা কি করলাম, মানে এই যে লাইনটা আছে 2x+11y -2 = 0, তার প্যারালাল তো কি অনেকগুলো লাইন আছে না, বলো? এই সবগুলো রিপ্রেজেন্ট করতেছে এই যে এটা। এখন যেটা হচ্ছে 3 - 4 দিয়ে যাবে, তারটা বের করতে। এখন ইকুয়েশন ওয়ান পাসেস থ্রু দা কি, থ্রু দা পয়েন্ট হচ্ছে কোনটা বলো? 3 - 4 নাকি 4 - 3? কোনটা দেওয়া ছিল? 4 - 3, 4 - 3। তার মানে কি লেখা যায়? তাহলে এই পয়েন্টটা ইকুয়েশনটাকে কি করবে? স্যাটিসফাই করবে। 8, তারপরে কি, মাইনাস কি 33 + k = 0। সো কে এর ভ্যালু কত হবে? 25। এইবার হচ্ছে আমরা ওয়ান নাম্বারে যদি আবার বসাই, বলো ইকুয়েশন কি সেম আসছে না ডিফারেন্ট আসছে? ডিফারেন্ট আসছে, মানে আগের আগের প্রসেসে যেভাবে আসছে ওটা ওটাই আসছে না। যে বলছে ডিফারেন্ট সেও ঠিক বলছে, কারণ মানে এটার সাথে এটা ডিফারেন্ট আসছে, কিন্তু দুইটা প্রসেসের আনসার গুলা কি সেম আসছে। এই যে এটা 25 আর এটা -2, ওইটা বলছে আর কি, যে মেইন ইকুয়েশন আসছে নাই, ডিফারেন্ট আসছে।
এখন দেখো, যদি এমসিকিউ আসে তাহলে আমরা আরো ফাস্ট হতে পারি। কারা কারা এমসিকিউ তে ফাস্ট হতে চায় হাত তোলো। আচ্ছা, ওই যে বলছিলাম না তোমাদের ওই দিন ওয়াজ কি একটু ওয়াজ মাহফিলে গেছিলাম, আমাদের পাশে ছিল যে, হ্যাঁ? তো ওখানে হুজুরে ওয়াজ করতেছে, কয় তো একটু গরম করার পর বলছে কারা কারা শেষ পর্যন্ত বাঁকবেন হাত তোলেন। হ্যাঁ, মানে উনি এরকম বলছে আর কি। আর তো আমি তো হচ্ছে হলো এই বিষয়ে পুরাতন প্লেয়ার, ওনাদের কাহিনী আমি জানি। আমি শুধু বসে বসে মজা নিতে হাতটা, তো দেখলাম যে 95% বেশি লোক হাত তুলে ফেলছে। এবার চিন্তা করতে কি কইছে, মানে কে কে ভাগবেন। নর্মালি কি হয় যে কে কে থাকবেন না, নর্মালি স্বাভাবিকভাবে বলে আর কি। তো উনি একটু মজা করে বলছে শেষ পর্যন্ত কারা কারা ভাগবেন হাত তোলেন। এই দেখে তো একদম 95% বেশি লোক। হ্যাঁ, শুধু অল্প কিছু লোক আমার মতো যারা আছে আমি শুধু তাকায় আছি। পরে আমি এক জোড়া স্যান্ডেল নিয়ে গেছিলাম। এখন মনে করো এই জায়গায় বসছি, এখানে পাটের নিচে রাখছি হচ্ছে স্যান্ডেল। প্রধান বক্তা আসার সময় পাবলিক ভরপুর হয়ে মনে করো সব শেষ। এখন আমার তো মনে করো বাসে যাওয়া লাগবে, রাতে হয়ে গেছে এখনো। একদম আর প্রধান বক্তা এখনো আসে নাই, উনি রাস্তায় আছে। বাট আমার একটু বাসায় যাওয়া দরকার। ঠিক আছে, তা আমি বের হবো। পরে কিন্তু দেখলাম যে লোকজন সব বসে গেছে এমন ভাবে, কোথায় যে খুঁজবো জুতা, পরে জুতা ফালায় খালি বাড়ি চলে আসছি। পরের দিন গিয়ে দেখি জুতা আর নাই। জুতা কিন্তু অনেক কম দামি ছিল। ঠিক আছে, কিন্তু আমরা বাঙালি জাতি বুঝলি তো। এই দেখো সবাই খেয়াল করো, বলছি না তোমাদের শিখেছিলাম তাই না? কার কার মনে আছে 2x প্লাস হচ্ছে কি 11y - 2, এটা প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? 2x প্লাস হচ্ছে 11y, লেফটে যা রাইটে ওকে তা, লেফটে ইকুয়েশন থাকবে, রাইটে পয়েন্টটা বসাবো। 2 ইন্টু কত হবে, 2 ইন্টু কত 4, প্লাস হচ্ছে 11 ইন্টু কি -3। তাহলে কত হবে 2x প্লাস হচ্ছে 11y, তারপরে 8 থেকে 33 গেলে কত আসে -25। সো 2x প্লাস 11y প্লাস 25 ইকুয়াল টু কি 0। তাকে এমসিকিউতে এভাবে করতে পারো, বিশেষ করে অ্যাডমিশনে তোমাদের 2-1 সেকেন্ড হলেও কম লাগবে। কারণ ধরো নর্মালি সিকিউরিটি করলে এভাবে করবা, করে কে এর ভ্যালু বসাবা আবার বসাবা, ওটা না করে একবারে করে ফেলতে পারবে। লেফটে যা রাইটেও কি তা, লেফটে ইকুয়েশন থাকবে আর রাইটে আমরা কি করবো পয়েন্টটা বসাই দিব। হুম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলো রামিস আলী, তুমি বলো যে 2x প্লাস হচ্ছে 11y - 2 ইকুয়াল টু 0, এই লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? হুম, এতক্ষণ কি বসছো, তুমি কোথায় ছিলা? কক্সবাজারে নাকি ওয়াজ মাহফিলে, কোথায় ছিলেন? 2x প্লাস হচ্ছে 11y, এক্স আর ওয়াই পার্টটা সেম থাকবে, কি থাকবে সেম থাকবে। তো লেফটে রাইটেও কি হবে 2x প্লাস হচ্ছে 11y হবে, তবে আমরা পয়েন্টটা বসাবো, কি বসাবো পয়েন্ট। তার মানে এক্স এর পরিবর্তে 4 হবে আর ওয়াই এর পরিবর্তে কি হবে -3 হবে, এটা বলছি। বুঝতে পেরেছো? আচ্ছা, আমার এক কলেজ মেট ছিল, ও ঈদের সময় নামাজ পড়তে গেছে, বলছিলাম তোমাদের আগে আবার। তো সামনের দিকে ফাঁকা, বাট ভিতরে সামনের ভিতরে জুতা রাখার জায়গা নাই। ওর বেচার ঈদ ঈদ উপলক্ষে নতুন জুতা কিনছে, মানে ও জুতা পরে ঈদ গায়ে গেছে। তো কি করবে এখন, জুতারও তো একটা সেফটির দরকার। তো পাশে ওর কাজিন গেছিল একটা ছোট, বললো ঠিক আছে তুই এখানে পড়,
আর জুতাটা একটু দেখে রাখিস। তো আসছে আসে দেখে জুতা নাই। ও কি রে, জুতা জুতা গেল কই? তুই দেখোস না? ও দেখছি তো। ও কি দেখছো? কয়েকটা লোক আসছে এসে নিয়ে গেছে। এরপরে দেখো 19 নাম্বার, দেখো 19 নাম্বার তোমরা করো, হ্যাঁ? প্রসেসটা বলে দেখো, সবাই কোশ্চেনটা দেখে নাও। এই আমার দিকে তাকাচ্ছে কোনো অর্ডার নেই, কোশ্চেনের দিকে দেখো। কি হয়েছে তোমার? এত আনমনা থাকে কেন? বসন্ত তো এখন আসছে, কয়েকদিন বাকি আছে, এখন আসে না। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ভালো থাকার চেষ্টা করতেছি, শরীর শরীর সায় দিচ্ছে না তো। আজকে তো সকালবেলা উঠে নামাজ পড়ার পরে ঘুম দিয়েছি, ঘুম দিয়ে আসে যে আজকে সব ক্লাস ক্যান্সেল। পরে চিন্তা করলাম যে না থাক, একটু ক্লাস টাস নেই, সামনে পাওয়া যাবে, দেখি। পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এনার্জি আসতেছে আর কি। এখন মাঝে মধ্যে হচ্ছে ইয়ে করতেছে না, তো ওই জন্য তোমাদের সাথে একটু মজা করতেছি। করছো? করছো কোশ্চেন? কত নাম্বার? কি বলছো বলো তো? মানে হচ্ছে এখানে বলি দেখো, আগেরটাই শুধুমাত্র আমাদের কাজটাকে পিছাই দিচ্ছে। আমাদের এখানে একটা লাইন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকাল টু কি, জিরো। বলছে এই যে লাইনটা আছে এই লাইনের প্যারালাল হবে, পাশাপাশি এই দুটো লাইনের কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে, মানে এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। তাহলে এই যে লাইনটা আছে এই লাইনের প্যারালালের ইকুয়েশন কি বলো? এক্স প্লাস ওয়াই প্লাস কি কে ইকাল টু জিরো। কোন পয়েন্ট দিয়ে যায়? এই দুটোর কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়। পয়েন্টটা কি দেওয়া আছে? নাই। জাস্ট সলভ করে কি করতে হবে? বের করতে হবে। আগে সরাসরি দেওয়া ছিল, এখন কি সলভ করে বের করে নিতে হবে। বাকিটা সেম করে ফেলো। কুয়েটে আসছে, কুয়েটে আসছে দেখো তোমাদের এই যে 23 সালে একটা বোর্ডে আসছে এরকম একটা পরেরটা 20 নাম্বার, সেম ম্যাথ। না না, হ্যাঁ, না না, পুরোটা সুন্দর করে করো। হুম, হ্যাঁ। আচ্ছা, মিলেছে। Good.
মিলেছে সবাই? দেখো, যাদের হচ্ছে ইকুয়েশন সলভ করতে ভালো লাগে না তাদের জন্য আরেকটা প্রসেস আছে। শেখার জন্য শিখো, মানে তোমার করতে হবে এমন কোনো কথা নাই। যেখানেই দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে সেখানে এই কনসেপ্টটা ইউজ করা যাবে। দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে অনেকগুলো লাইন ড্র করা যায়, তাই না? আর ওদের হচ্ছে সবার ইকুয়েশন কি হয় আমরা জানি না। তাহলে প্রথম যে দুইটা লাইন আছে এতে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে এই লাইনটা, তাহলে এটার ইকুয়েশন কি হওয়া উচিত? মনে করো যে কোনো একটার কি লেফট সাইড প্লাস হচ্ছে কি কে ইন্টু কি বলেছে 2x প্লাস 5y মাইনাস 9 ইকুয়াল টু 0। শিখে রাখো, শেখাটা কাজে লাগবে। সো 3x মাইনাস 4y মাইনাস 7 প্লাস হচ্ছে কি 2kx, তারপরে হচ্ছে 5ky মাইনাস হচ্ছে 9k ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা লিখি 3 প্লাস 2k ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 5k মাইনাস 4 ইন্টু y মাইনাস 9k মাইনাস 7 লেখা যাবে কি যাবে না বলো? এখন এই যে লাইনটা এটাকে ধরলাম হচ্ছে মনে করো 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটাকে ধরলাম হচ্ছে কি 3। আর এখানে যেটা আসলো এটা হচ্ছে কি 4। এই 3 নাম্বার আর 4 নাম্বার কি মিউচুয়ালি কি প্যারালাল না? মানে এই 3 হচ্ছে এই যে এটা, আর এই দুইটার লাইনের এই দুটো লাইনের কি মানে ইন্টারসেক্টিং দিয়ে যাবে, সবার ইকুয়েশন হচ্ছে এই যে এটা। তার মধ্যে যেটা প্যারালাল হবে তার কনসেপ্টটা কি? তার কোফিশিয়েন্ট গুলোর এক্স এর কোফিশিয়েন্ট রেশিও। তুমি এটা আগে লিখতে পারো 3/2k ডিভাইড বাই 1 ইকুয়াল টু হচ্ছে কি 5k মাইনাস 4 ডিভাইড বাই 1। এক্স এর কোফিশিয়েন্ট রেশিও আর ওয়াই কোফিশিয়েন্ট গুলোর রেশিও কি সেম, প্যারালাল যেহেতু। ঠিক ঠিক ভয় পাই কে? এ ভয় পাই কে? ভয় পাই না। আমার একটা সময় ছিল খুবই অল্প ভয় পাইতো টিকটিকি দেখলে, বুঝতে পারছো? হঠাৎ করে দেখছে ক্লাস আমাদের। কিছুক্ষণ পরে আমি টাকায় দেখছি ও বেঞ্চের উপর দাঁড়ায় আছে, লো বেঞ্চ, হাই, একদম হাই বেঞ্চের উপরে, টিকটিকির ভয়। মানে ওর থিওরি হচ্ছে টিকটিকি এতক্ষণ ছিল এখন নাই, কোথায় আছে তার মানে নিচে চলে গেছে, নিচে কোথাও আছে গ্রাউন্ডে। তোমাদের অনেকের পড়াশোনা করার আগে মানসিক পড়াশোনা করা উচিত আমার মতো। এখানে কত হবে 3k ইকুয়াল টু হচ্ছে 7 আর k ইকুয়াল টু হচ্ছে 7 ডিভাইড বাই কি 3। ছোটবেলায় বাচ্চারা কিন্তু অনেক সাহসী থাকে, না জানার কারণ। আমার পিচ্ছি গুলা ভাঙা ছোটবেলায় দেখলে ঝাড়ু দিয়া তেলাপা গুলো স্টিচে পড়াইতো। আর এখন দেখো ওই পিচ্ছিরে বড় হওয়ার পরে চিল্লেছে গেছি তাকে দেখে তেলাপোকা তেলাপোকা। ছোটবেলায় হচ্ছে টিকটিকি যেদিকে বা তেলাপোকা যেদিকে ওর পিছে পিছে, আর এখন যে হচ্ছে তেলাপোকা যেদিকে তার উল্টো দিকে দৌড়ায়। এবার কে এর ভ্যালু, তুমি এই যে এটাতে অথবা এটাতে, এই যে এখানে অথবা এখানে যে কোনো একটাতে বসাও, মানে করার দরকার নাই, একবার কে এর ভ্যালু বসাও, বসিয়ে তারপরে দেখো আগেটার মতো আসে কিনা।
শেষ লেখা। এই হয়ে গেছে লেখা, মিলে সেম আনসার আসে। আচ্ছা, এখন হচ্ছে যে দেখো আরেকটা ম্যাথ ট্রাই করতে পারো। 23 কলেজের পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়, কলেজের টিচারদের পছন্দনীয় 23। চেষ্টা করো, সব জায়গায় সবকিছু করলে তো আর হয় না, বুঝে শুনে না করলে হয় না, ঠিক আছে? এই যেমন আমরা যেমন হচ্ছে না ওই যে কি, ওই যে ফিজিক্সে পড়ি, কি জানি পড়ি, ভিসকোসিটি, তারপরে হচ্ছে বিসকাস ফোর্স, ওটা কিসে হয়? ফ্লুইডে হয়। কারণ আমার মেয়ে অ্যাপ্লাই করতে গেছে ওটা ইয়েতে, কি জানি, ওটা অ্যাপ্লাই করতে গেছে সলিডে, কিসে, মানে ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপের নিচের বক্স দিয়ে টান দিচ্ছে, একটা লেয়ারের সাথে টান দিচ্ছে না, পুরো ওয়ার্ড্রপ গিয়ে ওর গায়ের উপর দিয়ে পড়ছে। এই যে দেখুন, ওই যে ইয়ে ছিল, এই যে দেখুন। আমিও তখন হচ্ছে ফ্লুইড পড়তেছিলাম, ওই ফিজিক্স বই খুলে পাশে শুয়েছিলাম এরকম। আর প্লিজ বাকি দুইটা পড়তেছিল মায়ের সাথে। এখন হচ্ছে হলো ওর মা কিন্তু অনেক সাহসী, কিন্তু বাচ্চাদের বেলা দুই, এ তো পড়তে দিতে আমার এই স্টেজ হয়ে গেছে। পরে আমি হচ্ছে হলো ফালাই আছে আপনার লাভ দিয়ে, তখন ও যে কই আছে আমি জানি না। আমি করছি নাকি, আগে হচ্ছে আমি হচ্ছে আগে এটা তুলি, তারপরে দেখি তুলছি, তুলে দেখি যে ও নিচে ওই যে ইয়ে ছিল, মানে স্টিলের বা কাঠের ছিল না, ওই যে মেলা বা ইয়ে আছে না, কি বলেন, প্লাস্টিক বা এই টাইপের ছিল আর কি, এই জন্য অতটা সমস্যা হয় না আর কি। ফলাফল পড়ছে গিয়ে আমার ওই দুর্বল মোবাইলের উপরে, মোবাইলটা ছিল একদম উপরে, ওটা যখন পড়ছে, হ্যাঁ হ্যাঁ, ফোনটা পরে দিতে হচ্ছিল একদম। এমনিতে যায় যায় অবস্থা, মানে তার এই তোমরা তো পড়তে দিচ্ছি, তাই না? আল্লাহ কয় কি, এই ওয়ার্ডরোবের নিচে তোমাদের পড়া উচিত ছিল। 23 নাম্বার, 23 নাম্বারটা।